আমার বন্ধুগণ, আল্লাহর নবী পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি সচক্ষে দেখেছো ওই তিনজন সাক্ষী টাকার বিনিময়ে বিক্রয় হয়ে গেছে? ওই তিনজন জালিম বাদশা তিনজন সাক্ষীকে টাকা পয়সার বিনিময়ে তাদেরকে জোগাড় করেছে। যখন তাদেরকে টাকা পয়সা দিয়েছে, ওই সতী নারীর বিরুদ্ধে যখন তারা ইলজাম দিয়েছেন, দর দিয়েছেন, সাক্ষী দিয়েছেন, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীর দিকে বিচার ইঙ্গিত করে বললেন, এই নারী যেহেতু এত বড় খারাপ কাজ করেছে যে তাকে যুবকেরা বিবাহের প্রস্তাব দেয়, দেশের রাজা বাদশারা বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু সে কখনোই বিবাহ বসতে চায় না, কিন্তু প্রতিনিয়ত কুকুরের সাথে জিনা করে। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজন সাক্ষী যখন ওই নারীর বিরুদ্ধে সাক্ষী দিলেন, আল্লাহর পয়গম্বর তিনি কোরআন অনুযায়ী তার তাওরাত কিতাব অনুযায়ী তিনি কি করলেন? বিচার কার্যকরিতা করলেন। ওই নারীকে সারা জিন্দেগীর জন্য কারাগারে বন্দী করার নির্দেশ দিলেন। আমার বন্ধুগণ, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অপ্রাপ্তবয়স্ক কন্যা। তখন তিনি লক্ষ্য করে দেখলেন ওই তিনজন জালিম বাদশা একজন আরেকজনের দিকে তাকিয়ে মুস্কি হাসতেছেন এবং কি যেন কথা বলা করছেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, আব্বাজান, আপনি বিচারের আগে রায় দিবেন না, আমি আপনার কাছ থেকে একটা দিন চেয়ে নিচ্ছি, তারপর আপনি বিচার কার্যকরিতা করবেন। যে তিনজন ব্যক্তি এই নারীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন, আমি ওই তিনজন সাক্ষীর ব্যাপারে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তিনজন সাক্ষীকে পৃথক পৃথক করে ডাকলেন, আলাদা আলাদা করে ডাকলেন। সর্বপ্রথম একজন সাক্ষীকে ডাক দিয়ে বললেন, তুমি যে এই নারীর ব্যাপারে সাক্ষী দিয়েছ, এই নারী প্রতিনিয়ত কুকুরের সাথে জিনা করে, এই নারী কেমন কুকুরের সাথে জিনা করে, সেই কুকুরের কালার কেমন, সাদা না কালো না লাল? একজন সাক্ষী দিল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে সাক্ষী দিল, এই নারী প্রতিনিয়ত যে কুকুরের সাথে জিনা করে, ওই কুকুরের রংটা হলো লাল রং। এবার সুলাইমান আলাইহিস সালাম দুই নম্বর সাক্ষীকে ডাকলেন, যে এই মহিলা যে প্রতিনিয়ত কুকুরের সাথে জিনা করে, সেই কুকুরের রং কেমন? ওই সাক্ষী বললেন, এই কুকুরের রং হলো কালো। আবার তিন নম্বর সাক্ষীকে যখন তিনি হাজির করলেন, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই তিন নম্বর সাক্ষীকে জিজ্ঞাসা করলেন, যে তুমি যে সাক্ষী দিলে এই নারী প্রতিনিয়ত কুকুরের সাথে জিনা করে, সেই কুকুরের রং কেমন? ওই ব্যক্তি বললেন সাদা। বলেন তো দেখি, তিনজনের প্রশ্ন এক হয়েছে না তিন রকম হয়েছে? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আব্বাজান, আপনি যখন বিচার কার্যকরিতা করতেছিলেন, আমি এই তিনজন সাক্ষীর দিকে তাকিয়েছিলাম এবং এই তিনজন জালিম বাদশার দিকে তাকিয়েছিলাম, তারা মুস্কি হাসতেছিল। তখন আমি সন্দেহ করেছি এবং এই সত্যকে উন্মোচন করার জন্য আমি এই পদ্ধতির অবলম্বন করেছি। মারহাবা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্যটা প্রকাশ পেল, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তিনজন জালিম বাদশা এবং ওই তিনজন সাক্ষীকে ধরে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিলেন। মারহাবা বলেন। ইন্নাল হামদুলিল্লাহিল আযীমিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى
وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبيبهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا حمد بالحضر مرخداي فاكرام حمد بالحضر مرخداي فاكرام آكلي مادة مشتركة كرام آكلي مادة مشتركة كرام जिंदगी में बंदगी तो कार रहे जिंदगी में बंदगी तो कार रहे जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান তাবারক তাআলা আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ তাআলার দরবারে যে জায়গাটুকু সবচাইতে বেশি দামি সেখানে আসা এবং বসার তৌফিক দান করলেন এই জন্য সকলে আমরা খুশি না বেজার কম না বেশি তাহলে সকলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সেই মহামানবের প্রতি সেই নেতার প্রতি সেই রাসূলের প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের মুক্তি সকলে সেই নবীর প্রতি দিন থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন
আমি কোরআন কারীমের ভিতর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এবং আপনারা যদি দোয়া করেন এই আয়াতে কারিমা এবং হাদিসের উপরে কয়েকটি কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা বিগত সপ্তাহে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ ও হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবন দশায় যে তিনটি বিচার কার্যকরিতা করেছিলেন যা আজ পর্যন্ত পৃথিবীর কেউ করতে পারবে না, সে সম্পর্কে আলোচনা শ্রবণ করতেছিলাম, ঠিক কিনা? আমরা দুইটি বিচারের কার্যকরিতা শ্রবণ করেছিলাম। যে এক বৃদ্ধা মহিলা কিছু আটা বাতাস করিয়ে নিয়ে গেছিলেন, সেই বাতাসের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিয়েছিলেন, ঠিক কিনা? আর একটা হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় কোন এক গোষ্ঠী, কোন এক জাতি শস্য ক্ষেত থেকে অন্য এক গোত্রের কিছু ভেড়া এসে তাদের শস্যগুলো খেয়ে নষ্ট করে। এই দুইটা আমরা আলোচনা শ্রবণ করেছিলাম যে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বিচার করেছে। তার পুত্র বললেন, আব্বাজান আপনি যে বিচারটা করেছেন ঠিক আছে, কিন্তু উভয় পক্ষের যে কোনো এক পক্ষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, অতএব আপনি বিচারটা এইরকম করলে ভালো হয়। সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আর ৩ নম্বর ছিল হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় তার পার্শ্ববর্তী এলাকায় একজন আবেদা নারী ছিলেন। ক্ষুধাবিরু এক নারী ছিলেন, যেই নারী সব সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে থাকতেন, কিন্তু ওই এলাকার একটা বগাটা ছেলে ছিল, ওই নারীকে খারাপ কাজের উপস্থাপ দিয়েছিলেন। তখন ওই নারী তাদের এলাকার যে বিচারপতি ছিলেন, বাদশা ছিলেন, তার কাছে যখন জানালেন যে বাদশা নামদার, অমুক ব্যক্তি আমার সাথে খারাপ সম্পর্ক করতে চায়, আমি তার বিরুদ্ধে আপনার কাছে বিচার দিলাম। বাদশা যখন ওই আবেদা নারীর দিকে তাকালেন, দেখলেন এত সুন্দরী, এত রূপসী, এত গুণবতী। তখন ওই বাদশা ছিলেন জালেম বাদশা, অত্যাচারী বাদশা ছিলেন ওই বাদশা। তখন ওই নারীর দিকে আকৃষ্ট হয়ে পড়লেন এবং ওই নারীর সাথে বাদশা বিবাহের প্রস্তাব দিলেন। কিন্তু ওই আবেদা নারী, গুণবতী নারী, আল্লাহওয়ালা নারী জানতেন যে এই বাদশা জালিম বাদশা, অত্যাচারী বাদশা, তার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে ওই নারীকে অনেক অত্যাচার করলে, এমনকি এলাকার যারা বাগাটা ছেলেরা ছিল তাদেরকে ওই নারীর দিকে লেলিয়ে দিল। এক পর্যায়ে ওই নারী সঠিক বিচার পাওয়ার জন্য তার পার্শ্ববর্তী এলাকায় যে আরেকজন বাদশা ছিল তার কাছে বিচার দিলেন। ওই বাদশা যখন ওই নারীকে দেখলেন এত সুন্দর রমণী নারী, ও বাদশাও ওই নারী কি করলেন, আসক্ত হয়ে গেলেন। ও বাদশাও ওই নারীর সাথে কি করলেন, বিবাহের প্রস্তাব দিলেন। ওই নারী চিন্তা করলেন যে এই বাদশাও জালিম বাদশা, অত্যাচারী বাদশা। তখন এরকম করে এক এক করে ৩ জন বাদশার কাছে যখন বিচার দিলেন, ওই নারীর বিচার কেউ না করে ওই নারীকেই ভোগ করার কি দেয়, প্রস্তাব দেয়। এক পর্যায়ে এই ৩ জন বাদশা আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান হযরত
দরবারে গিয়ে অভিযোগ করলেন। যখন তারা দেখলেন যে এই নারীকে আমরা কেউ ভোগ করতে পারলাম না, অতএব একে একটা ইলজাম দিয়ে, অপবাদ দিয়ে, দোষ দিয়ে একে সারা জিন্দেগীর জন্য হযরত দাউদ আলাইহিস সালামের কারাগারে বন্দী করে রাখবো, যাতে তার রূপ জৈব সব শেষ হয়ে যায়। এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? যখন কোনো কিছু নিজে আত্মসাৎ না করতে পারে তখন অন্য মানুষদেরকে নেলিয়ে দেয়। কথা কাম ঠিক কিনা? আমার বন্ধুগণ, তখন বাদশাহ দাউদ আলাইহিস সালামের কাছে যখন ওই তিনজন বাদশাহ ওই নারীর নামে অভিযোগ দিল যে বাদশাহ, এই মহিলা এত জঘন্য যে আমাদের দেশে ভালো ভালো ছেলেরা তাকে বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু সে বিবাহ না করে সে প্রতিনিয়ত কুকুরের সাথে খারাপ কাজ করে। নাউযুবিল্লাহ। কত বড় ইলজাম! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানকে ইলজাম দেয়, দোষ দেয়, এটা কবিরা গুনাহ। যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে মাফ না চাবে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাকে মাফ করবে না। এটা বলা হয় কবিরা গুনাহ। যখন অপবাদ দিয়েছেন, তাকে ইলজাম দিয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালাম প্রচন্ড লেগে গেলেন যে এই নারীর এত বড় সাহস, এত বড় গুনার কাজ কি করে করতে পারে, অথচ তাকে ছেলেরা বিবাহের প্রস্তাব দেয়, বিবাহ করে না, কিন্তু সে প্রতিনিয়ত কুকুরের সাথে কি করে? জিনা করে। ওই জালিম তিন বাদশাহ মুসলিমকে হাসতেছে এবং আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বললেন যে তোমরা যে নারীর নামে অপবাদ দিচ্ছ, তোমাদের কি সাক্ষী আছে যারা স্বচক্ষে দেখছে যে এই মহিলা, এই নারী প্রতিনিয়ত কুকুরের সাথে জিনা করে? এরকম কোন ব্যক্তিকে দেখছো? তখন ওই তিনজন জালিম বাদশা কিছু টাকা পয়সার বিনিময় কি করছেন? সাক্ষী জোগাড় করছেন। এরকম সাক্ষী আমাদের দেশে বহুত আছে। কথা বল ঠিক কিনা? যারা টাকার বিনিময় কি করে? মিথ্যা সাক্ষী দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা মিথ্যা সাক্ষী দেয় এটা হলো কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। তখন যখন তাকে রাজ দরবার উঠানো হলো, ওই সতী নারী তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ছেন। ওই নারী শুধু একটা কথাই বললেন, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালামকে একটা কথাই বললেন যে ইরা যে অভিযোগ নিয়ে আসছেন সম্পূর্ণ মিথ্যা। কিন্তু ওই নারীর পাশে কেউ ছিল না, তিনি একা ছিলেন। এক পর্যায়ে তিনজন সাক্ষী যখন সাক্ষী দিলেন যে বাদশা, ও আল্লাহর পয়গম্বর, আমরা স্বচক্ষে দেখেছি এই নারী প্রতিনিয়ত কি করেন? কুকুরের সাথে জিনা করেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম যখন এই তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি স্বচক্ষে দেখেছো? ওই তিনজন সাক্ষী টাকার বিনিময়ে বিক্রয় হয়ে গেছে। ওই তিনজন জালিম বাদশা তিনজন সাক্ষীকে টাকা পয়সার বিনিময় তাদেরকে জোগাড় করেছে। যখন তাদেরকে টাকা পয়সা দিয়েছে, ওই সতী নারীর বিরুদ্ধে যখন তারা ইলজাম দিয়েছেন, দর দিয়েছেন, সাক্ষী দিয়েছেন, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম ওই নারীর দিকে বিচার ইঙ্গিত করে বললেন, এই নারী যেহেতু এত বড় খারাপ কাজ করেছে যে তাকে যুবকেরা বিবাহের প্রস্তাব দেয়, দেশের রাজা বাদশারা বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু সে কখনোই বিবাহ বসতে চায় না, কিন্তু প্রতিনিয়ত কুকুরের সাথে জিনা করে। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম তিনজন সাক্ষী যখন ওই নারীর বিরুদ্ধে সাক্ষী দিলেন, আল্লাহর পয়গম্বর তিনি কোরআন অনুযায়ী তার তাওরাত কিতাব অনুযায়ী তিনি কি করলেন? বিচার কার্যকরিতা করলেন। ওই নারীকে সারা জিন্দেগীর জন্য কারাগারে বন্দী করার নির্দেশ দিলেন। আমার বন্ধুগণ, হযরত দাউদ আলাইহিস সালামের
বাদশাহ একজন আরেকজনের দিকে তাকিয়ে মুস্কি হাসতেছেন এবং কি যেন কথা বলা করছেন। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনি বিচারের আগে রায় দিবেন না, আমি আপনার কাছ থেকে একটা দিন চেয়ে নিচ্ছি, তারপর আপনি বিচার কার্যকারিতা করবেন। যে তিনজন ব্যক্তি এই নারীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন, আমি ওই তিনজন সাক্ষীর ব্যাপারে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই তিনজন সাক্ষীকে পৃথক পৃথক করে ডাকলেন, আলাদা আলাদা করে ডাকলেন। সর্বপ্রথম একজন সাক্ষীকে ডাক দিয়ে বললেন, তুমি যে এই নারীর ব্যাপারে সাক্ষী দিয়েছ, এই নারী প্রতিনিয়ত কুকুরের সাথে জিনা করে। এই নারী কেমন কুকুরের সাথে জিনা করে? সেই কুকুরের কালার কেমন, সাদা না কালো না লাল? একজন সাক্ষী দিল। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে সাক্ষী দিল, এই নারী প্রতিনিয়ত যে কুকুরের সাথে জিনা করে, ওই কুকুরের রংটা হলো লাল রং। এবার সুলাইমান আলাইহিস সালাম 2 নম্বর সাক্ষীকে ডাকলেন, যে এই মহিলা যে প্রতিনিয়ত কুকুরের সাথে জিনা করে, সেই কুকুরের রং কেমন? ওই সাক্ষী বললেন, এই কুকুরের রং হলো কালো। আবার 3 নম্বর সাক্ষীকে যখন তিনি হাজির করলেন, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন ওই 3 নম্বর সাক্ষীকে জিজ্ঞাসা করলেন, যে তুমি যে সাক্ষী দিলে এই নারী প্রতিনিয়ত কুকুরের সাথে জিনা করে, সেই কুকুরের রং কেমন? ওই ব্যক্তি বললেন সাদা। বলেন তো দেখি, 3 জনের প্রশ্ন এক হয়েছে না 3 রকম হয়েছে? আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আব্বাজান আপনি যখন বিচার কার্যকারিতা করতেছিলেন, আমি এই 3 জন সাক্ষীর দিকে তাকিয়েছিলাম এবং এই 3 জন জালিম বাদশার দিকে তাকিয়েছিলাম, তারা মুস্কি হাসতেছিল। তখন আমি সন্দেহ করেছি এবং এই সত্যকে উন্মোচন করার জন্য আমি এই পদ্ধতির অবলম্বন করেছি। মারহাবা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম যখন সত্যটা প্রকাশ পেল, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম ওই 3 জন জালিম বাদশা এবং ওই 3 জন সাক্ষীকে ধরে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দিলেন। মারহাবা বলেন। এই যে 3টা বিচার দাউদ আলাইহিস সালাম রায় দিয়েছেন, তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম সেটা আবার পুনরায় নির্দেশ করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নাযিল করেছেন, হে নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি হযরতে দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে যে হিকমত দান করেছিলাম, যে জ্ঞান দান করেছিলাম, যে জ্ঞানের কারণে তারা এমন 3টি বিচার কার্যকারিতা করেছে যা পৃথিবীর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে লক্ষ্য করে ডাকতে বলেছেন, হে ঈমানদারেরা আমানু তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, আখিরাতকে বিশ্বাস করেছো, পরকালকে বিশ্বাস করেছো, আমি আল্লাহকে বিশ্বাস করেছো, নবীকে বিশ্বাস করেছো, আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেছেন যে তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মৃত্যুবরণ করবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে, পরিপূর্ণ ঈমানদার না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদেরকে ভয় করার কথা বললেন, এমন ভয় করার মতো যে আল্লাহকে ভয় করলে আমার নামাজ কাজা হবে না। আল্লাহ যে বিধান দিয়েছে
সেই বিধান কখনোই ছুটে যাবে না। আল্লাহর বিধানকে আমরা সীমালঙ্ঘন করব না। নামাজ কাজা হবে না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় করবো না, কারো জমি অন্যায়ভাবে আত্মসাৎ করবো না। যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি তাহলে আল্লাহর সমস্ত বিধান আমরা মানতে পারবো। কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহকে আমরা ভয় না করি তাহলে সুদের বিরুদ্ধে যত কথা বলা হয়, ঘুষের বিরুদ্ধে যত কথা বলা হয়, অন্যায়ের বিরুদ্ধে যত কথা বলা হোক না কেন, কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আমাদের প্রকাশ্য দুশমন কে? জোরে বলেন কে? শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান বলে, তোমরা নামাজ পড়ো না, আমরা সেটাই করি। আল্লাহ বলেছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতিজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বললেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। কিন্তু আল্লাহ অর্ডার করেছেন আর শয়তান আমাদের সেটা করতে দেয় না। কথা বল ঠিক কিনা? আল্লাহ বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান বলছে মিথ্যা বলো, মিথ্যা বলছি। শয়তান বলছে ঘুষ খাও, সুদ খাও, অন্যায়ভাবে মানুষের সাথে খারাপ ব্যবহার করো। শয়তান আমাদের যেটা বলছেন আমরা সেটাই করছি। আর আল্লাহ যে বললেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যদি ইসলামকে মানো তাহলে পরিপূর্ণভাবে মানো, তোমরা যদি ইসলামকে বোঝো তাহলে পরিপূর্ণভাবে বোঝো। ইসলাম আধা মানবে আর আধা মানবে না, এটা হবে না। জোরে কোন ঠিক কিনা? ইসলাম মানতে হলে পরিপূর্ণভাবে আমাকে আপনাকে মানতে হবে। কারণ ইসলামের অনেক বিষয় আছে যেটা আমার ভালো লাগবে না, আমার সাথে মিল করবে না, আমার ফ্যামিলির সাথে মিল করবে না, কিন্তু আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন, রাসূল যেটা বলেছেন সেটাই আমাদের করতে হবে। কথা বল ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।